আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ট্রাম্প যদি ইরানের সাথে যুদ্ধ চান তাহলে তিনি বোকা, জন্মের সেইমার। সেনা সংকটে ভুগছে ইসরায়েল। তুরস্কের আমরাম মিসাইল আনছে পাকিস্তান, চিন্তায় ঘুম হারাম মোদির। যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি। তবে কি ভেঙে যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর বন্ধন? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ট্রাম্প যদি ইরানের সাথে যুদ্ধ চান তাহলে তিনি বোকা, জন্মে শারমার। আমেরিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক জন মোশেইমারের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে সংঘাত চান তাহলে তিনি একজন বোকা মানুষ। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কথা উল্লেখ করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বোকামির পরিচয় দিচ্ছেন। ইরানের সাথে চুক্তি না হলে ইরানে বোমা হামলা চালানোর হুমকি প্রসঙ্গে জন মোশেইমার বলেন, ট্রাম্প প্রতিদিন নতুন কথা বলেন। তিনি স্ববিরোধী কথা বলায় অভ্যস্ত। তার কথা পরিবর্তন করতে সময় লাগে না। তিনি সহজেই তার কথা পরিবর্তন করে ফেলেন, কাজেই তার কথাকে খুব বেশি মূল্য দেওয়া উচিত নয়। মার্কিন চিন্তাবিদ আরও বলেন, দখলদার ইসরায়েল এবং আমেরিকার দৃষ্টিকোণ থেকে কেবল দুটি বিকল্প আছে, হয় চুক্তি নতুবা বোমা হামলা। কিন্তু ট্রাম্প ইরানে বোমা হামলা চালাতে চাইছেন না। কিন্তু সত্যি যদি তিনি এমনটি চান তাহলে তিনি বোকা। ইরানের বিরুদ্ধে হামলা হলে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের অর্থনীতি এবং বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকির মুখে পড়বে। ইরানে আক্রমণ করাটা হবে বড় ভুল। কাজে ট্রাম্পের উচিত ইরানের সাথে একটি চুক্তি সইয়ের জন্য চেষ্টা করা। জন মোশেইমার আরও বলেন, ট্রাম্প সম্ভবত পরমাণু সমঝোতা জেসিপিওর মতো একটি চুক্তি সইয়ের চেষ্টা করবেন, তবে তিনি আরও কিছু শর্ত জুড়ে দিতে চাইবেন। সেনা সংকটে ভুগছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা আক্রমণের মধ্যে ক্রমবর্ধমান জনবল ঘাটতির কারণে দেশটির সেনাবাহিনী পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার রোগে আক্রান্ত সৈন্যদের প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। হারেতস সংবাদপত্রটি কর্মী ঘাটতি এবং সক্রিয় সৈন্যের স্তর বজায় রাখতে ক্রমবর্ধমান অসুবিধা নিয়ে অভ্যন্তরীণ সামরিক উদ্বেগের কথা উল্লেখ করেছে, বিশেষ করে গাজায় দীর্ঘস্থায়ী আক্রমণের মধ্যে। সংবাদপত্রটি আরও বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ট্রমা এবং অন্যান্য মানসিক সমস্যায় ভুগছেন এমন রিজার্ভ সৈন্যদের তালিকাভুক্ত করা শুরু করেছে। একজন কমান্ডার 7 অক্টোবর 2023 সাল থেকে সৈন্য এবং রিজার্ভ সৈন্যদের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং আত্মহত্যার তীব্র বৃদ্ধির কথা তুলে ধরেছেন। তিনি বলেন, যেহেতু আমাদের সৈন্যরা যুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ নয়, তাই আমরা এমন ব্যক্তিদের নিয়োগ করতে বাধ্য হই যারা স্থিতিশীল মানসিক অবস্থায় নেই। তিনি বলেন, আমরা আমাদের যা আছে তা দিয়েই লড়াই করি, এমনকি যদি আমরা নিশ্চিত হই যে তাদের মানসিক অবস্থা অস্থির। তুরস্কের আমরাম মিসাইল আনছে পাকিস্তান, চিন্তায় ঘুম হারাম মোদির। মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা খাতে দ্রুত এগিয়ে চলা দেশ তুরস্ক এবার যুক্তরাষ্ট্র থেকে কিনছে শতাধিক অত্যাধুনিক আমরাম মিসাইল। আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই মিসাইলগুলো মূলত স্বল্প পাল্লার হলেও প্রযুক্তির দিক থেকে অত্যন্ত উন্নত। নানা ধরনের সংস্করণ সহ পুরো চুক্তির আর্থিক মূল্য প্রায় 30 কোটি মার্কিন ডলার। তবে চুক্তির খবর সামনে আসতে উদ্বেগে কাঁপছে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেন আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছেন। কারণ তুরস্ক পাকিস্তানের সামরিক সহযোগিতা দিনে দিনে ঘনিষ্ঠ হচ্ছে, আর এই মিসাইল চুক্তিকে কেন্দ্র করেই ভারতের দুশ্চিন্তা চরমে উঠেছে। এর পেছনে রয়েছে অতীতের একটি রক্তক্ষয়ী পর্ব। 2019 সালে ভারতের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলায় 40 জন আধা সামরিক সদস্য নিহত হন। প্রতিক্রিয়ায় ভারত বালাকোটে বিমান হামলা চালায়, যার পরপরই ঘটে 1971 সালের পর প্রথম ভারত পাকিস্তান আকাশ যুদ্ধ। সেই সংঘাতে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান থেকে আমরাম মিসাইল ছোড়া হয় ভারতীয় যুদ্ধ বিমানের দিকে। ভারতীয় সরকারি সূত্র দাবি করে, সে সময় পাকিস্তান যুক্তরাষ্ট্রের তৈরি এই মিসাইল ব্যবহার করেছিল। যেহেতু পাকিস্তানের কাছে আমরাম নিক্ষেপের উপযুক্ত কেবল F-16 যুদ্ধ বিমান রয়েছে, তাই অভিযোগের ভিত্তি জোরালো। ফলে আবারও তুরস্কের কাছ থেকে মিসাইল সংগ্রহ এবং তা পরোক্ষভাবে পাকিস্তানের হাতে পৌঁছানোর সম্ভাবনায় ভারতের দুশ্চিন্তা নতুন মাত্রা পেয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এই ঘটনা প্রমাণ করে যুক্তরাষ্ট্রের অস্ত্র কিভাবে কখনো কখনো ওয়াশিংটনেরই মিত্র দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। তার উপর তুরস্ক পাকিস্তানের সামরিক সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে গভীর। বিভিন্ন সময় তুরস্ক পাকিস্তানকে সংজ্ঞার ইহাসহ উন্নত মানের ড্রোন সরবরাহ করেছে, যা কাশ্মীর ইস্যুতে ভারত বিরোধী সংঘাতে ব্যবহার করেছে পাকিস্তান। এবার আমরা মিসাইল নিয়ে ভারতের উদ্বেগ আরো বেড়েছে এর প্রযুক্তিগত শক্তির কারণে। আমরা 120C সংস্করণটি বর্তমানের সবচেয়ে উন্নত সংস্করণগুলোর একটি। এটি সলিড ফুয়েল রকেট মোটর চালিত এবং প্রতি ঘন্টায় প্রায় 5000 কিলোমিটার গতিতে 180 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্রের M15, F-16, F-22 এবং F-35 যুদ্ধ বিমানের সঙ্গে এটি কার্যকরভাবে ব্যবহৃত হয়। ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় F-16 বহর রয়েছে তুরস্কের কাছে, সংখ্যা প্রায় 270টি। ফলে এই মিসাইলগুলো তুরস্কের জন্য অত্যন্ত উপযোগী। তবে ভারত আশঙ্কা করছে এই মিসাইল ভবিষ্যতে পাকিস্তানের হাতে পৌঁছাতে পারে এবং ভারত পাকিস্তান উত্তেজনার নতুন অধ্যায় শুরু হতে পারে। এই সম্ভাবনাকে ঘিরেই ভারতের উদ্বেগ এখন তুঙ্গে। এখন দেখার বিষয়, তুরস্ক পাকিস্তানের এই সামরিক ঘনিষ্ঠতা কিভাবে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে প্রভাব ফেলতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি ওয়াশিংটনকে আলোচনায় অবাস্তব দাবি না করতে বলেছেন। ওয়াশিংটনের সাথে চুক্তি হোক বা না হোক, তেহরান তার সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে বলেও ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফের পূর্বের দাবির জবাবে আরাকচি এই মন্তব্য করেন। ট্রাম্পের দূত বলেছিলেন, ওয়াশিংটন ইরানকে 1% সমৃদ্ধকরণ ক্ষমতাও রাখতে দেবে না। ইরানের শীর্ষ আলোচক বলেন, এই ধরনের বক্তব্য আলোচনার বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আরাকচি বলেন, যদি তারা পারমাণবিক অস্ত্র তৈরি করা হচ্ছে না এ বিষয়ে নিশ্চয়তা চায়, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। তবে যদি তারা অবাস্তব দাবি করে তাহলে স্বাভাবিকভাবেই তা পূরণ হবে না। তিনি আরো বলেন, আমেরিকানরা যদি চাইলে ইরান দেখাতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র যদি অবাস্তব দাবি করে তাহলে এটা স্বাভাবিক যে তা পূরণ হবে না। তবে কি ভেঙে যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর বন্ধন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার দূরত্ব ক্রমেই বাড়ছে। প্রথম দিকে ট্রাম্প ইসরায়েলকে সামরিকভাবে সম্পূর্ণ সমর্থন দিয়েছিলেন। এরপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সর্বাধিক বিধ্বংসী অস্ত্র সরবরাহ করেন যেন নেতানিয়াহু কাজ শেষ করতে পারেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই নেতার অবস্থান ভিন্নমুখী হয়ে উঠেছে। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ছিল যুদ্ধবিরতির মাধ্যমে অঞ্চলটিকে শান্ত করে বিনিয়োগ বান্ধব এলাকায় রূপান্তর করা। তিনি শুরুতে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে রাজি করাতেও সক্ষম হন, কিন্তু সেই চুক্তি ভেঙে গাজায় আবারও হামলা শুরু করেছে নেতানিয়াহু সরকার, যা ট্রাম্পের পরিকল্পনার পুরোপুরি বিপরীত। ট্রাম্প মনে করছেন, গাজায় স্থিতিশীলতা বজায় না রাখলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং বিনিয়োগের সুযোগ নষ্ট হবে। একই সময় ইয়েমেনের হুতিদের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েল আমেরিকার পাল্টা হামলার ব্যর্থতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ট্রাম্প তা স্পষ্ট করেই গাজায় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এদিকে ইরান ইস্যুতে মতভেদ তীব্র। নেতানিয়াহু চাইছেন এখনই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো হোক। তার মতে, সিরিয়া দুর্বল, হামাস হিজবুল্লাহ নেতারা নিহত, এটাই সুযোগ। কিন্তু ট্রাম্প এখনো রাজি হননি। তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতের পারমাণবিক চুক্তিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এই অবস্থায় নেতানিয়াহু কংগ্রেসে প্রভাবশালী ইসরায়েলপন্থী আইন প্রণেতাদের মাধ্যমে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করছেন। সিনেটর টম কটন ও লিন্ডসে গ্রাহাম ইতিমধ্যে বলেছেন, চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি নিষিদ্ধ না হলে সেটি তারা মানবেন না। তবে রাজনৈতিক বাস্তবতা হলো, নেতানিয়াহুর নিজের সমর্থক গোষ্ঠী ট্রাম্পকে তার থেকেও বেশি পছন্দ করে। ফলে প্রকাশ্যে বিরোধিতা করে নিজের অবস্থান ঝুঁকিতে ফেলতে চাইছেন না নেতানিয়াহু। এমনকি ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে একেবারে বাদ দেওয়া এই টানাপোড়েনের এক নীরব বার্তা।